আজকে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আসলাম। বাংলাদেশ নতুন একটা দলের মানে সুসংগঠিত হইতে যাচ্ছে। আজকে আত্মপ্রকাশ হইল। আহ, আহ, এটা হইল সাবেক যে সেনাবাহিনী যারা অবসরপ্রাপ্ত তাদের দল, আসলে জনতার দল। এটা হলো জনতার দল। সুতরাং বাংলাদেশে তো অনেক দল বের হয়েছে, অনেক দল আসছে গেছে, বৈধ অবৈধ হয়েছে। তবে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত যারা আছে তাদের একটা দল থাকা আসলে বাস্তবিক আমাদের জনগণের জন্য আমি মনে করি ভালো। কারণ সামরিক বাহিনী যারা আছে, সেনাবাহিনী যারা আছে, তাদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা বাংলাদেশের মানুষের সবারই আছে, আমারও আছে। তো আপনাদের কাছে বিষয়টা হয়তো অবাক করার বিষয় হইতে পারে বা অবাক করার কাণ্ড হইতে পারে। তবে এটা আজকে প্রকাশ হয়েছে, ঈদের পরে পুরো কমিটি ঘোষণা হবে। আহ, একদম আমি নিউজ 24-এ পেলাম। তো আসলে বিষয়টা সত্যি অবাক করার মতো। তো আমি দীর্ঘদিন যাবৎ খুবই আমার মানে মনের মধ্যে এরকম একটা কাজ করছিল যে আসলে জাতীয় মানে বাংলাদেশে আর একটা নতুন দল হোক, যেহেতু এত দলই হইতেছে, এত দলই আসলো গেল, আমাদের সেনাবাহিনী থেকে কোনো একটা দল হয় না কেন? তো কেমনই যেন মানে একদম আল্লাহর হুকুমে হয়ে গেল। আমি খুব খুশি। তো আসলে আমার খুশি হওয়ার কিছু নেই, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য খুশি হওয়ার কথা। কারণ এটা তো আর আমার একার জন্য না। ঠিক আছে? তো আপনাদের কাছে কেমন লাগলো সংবাদটা শুনে? হয়তো এখন আজকে হয়তো আপনারা অনেকেই জানবেন, যেহেতু খবর নিউজে আসছে, বা ভবিষ্যতেও জানবেন। ঈদের পরে পুনরায় কমিটি হবে, সে কমিটি হয়তো দেখতে পাবেন। তবে বাংলাদেশে আসলে পরিস্থিতি কী হতে চলছে বা কী চলবে বা কী কোন জায়গায় দাঁড়াইবে, এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা মানে সামনে অধ্যায় রয়েছে বাংলাদেশের জনগণের জন্য। তবে আমি কিন্তু সত্যি আশ্চর্য যে এরকমের একটা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মানে ভিতরে যারা আছে তাদের ভিতর থেকে একটা দল, নতুন দল সংগঠিত হইবে। এটা সত্যিই এটা চমৎকার বিষয়, এটা ভাবার বিষয়। তো আসলে সবাই ভিডিওটা ছড়াই দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে সবাই জানতে পারে যে আসলে বাংলাদেশে আরও একটা নতুন দল আগমন, এবং তাদের জন্য শুভকামনা, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।